জুলাই হত্যাকাণ্ডে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা পড়েছে। তদন্ত সংস্থা রবিবার প্রসিকিউশনে এই প্রতিবেদন দাখিল করে। এতে রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। অলিউল রনের রিপোর্টে বিস্তারিত। মাকে চিঠি লিখে গত বছরের ৫ আগস্ট রাজধানীর গ্যান্ডারিয়া বাসা থেকে গোপনে বেরিয়ে চানখারপুলের আন্দোলনে যোগ দেন ১০ম শ্রেণীর ছাত্র আনাস। ভিডিওতে দেখা যায় সেখানেই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে মারা যায় সে। সেদিন চানখারপুলের অলিতে গলিতে ঢুকে গুলি করে আইনশৃঙ্খলা বাহিনী। এদিন শুধু আনাস নয়, পুলিশের গুলিতে আরও ৫ জন নিহত হন। এ ঘটনায় তার বাবা পলাশ শেখ হাসিনা সহ ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। সোমবার তদন্ত সংস্থা এ ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৮ জনকে আসামি করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করে। রিপোর্টে বলা হয়, এই ৮ পুলিশ সদস্য জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ করেছে। চানখারপুলের এই অংশের, বিশেষ করে একটি অংশের যে ৬ জন শহীদ, সেই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত রিপোর্টটি সম্পন্ন হয়েছে। গতকালকে তদন্ত সংস্থা আমাদের কাছে সেই রিপোর্টটি হস্তান্তর করেছে। সেই রিপোর্টে ৮ জনকে আমরা আসামি হিসেবে পেয়েছি। চিফ প্রসিকিউটর বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান গুলির নির্দেশ দেন। এমন কল রেকর্ড তাদের হাতে দিয়েছে তদন্ত সংস্থা। এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে। কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেওয়া হবে, সেই কারণে এই চার্জশিটে তাদেরকে বিচারের জন্য উপস্থিত করানো হয়নি। তাদের জন্য আলাদাভাবে তদন্ত রিপোর্ট আসবে এবং তাদের বিরুদ্ধে সেইভাবে ফরমাল চার্জ দাখিল করা হবে। যাচাই বাছাই শেষে দ্রুতই এ মামলার বিচারের জন্য ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দেওয়া হবে। সেই সাথে ২-১ দিনের মধ্যে আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানো মামলার পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টও দাখিল করা হবে ট্রাইব্যুনালে। অলিউল রনি, নাগরিক, ঢাকা।